ধন্যবাদ সবাইকে। কতবার ধন্যবাদ দেব? সবসময় তো আপনারা আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। তবু আমি অফিসিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আজকে, যে একটা মুক্ত আবহাওয়াতে যে ধন্যবাদ জানানোর একটা আনন্দ আছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই এখানে যারা সব ফেস আমাদের পরিচিত, প্রত্যেকে অনেক কষ্ট করেছেন, আপনাকে সবাইকে ধন্যবাদ। আজকে যেটা আমরা আমরা এসছি, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য যে খুন হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে, সরকারের পৃষ্ঠপোষকতা, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না যায়। এবং আমরা জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি, এবং সেটাই আমরা অনুরোধ করেছি। গতকালও হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে চট্টগ্রাম মিছিল করেছে, এবং আজকেও দেখলাম যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সরকার। এই কদিনের যে পরম্পরা, তাতে বিশ্বব্যাপী এখন মানবাধিকার লঙ্ঘন, এই গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়। এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানে নিরপেক্ষ, স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে যে আইনি ব্যবস্থা, সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই। কারণ আমাদের আইন বিভাগ বলে তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে, কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি, ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। তো দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয়, কিন্তু আন্তর্জাতিক, এটা তো সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে, এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এবং এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, যেটা চিরতরে আমরা এটার অবসান চাই। আমরা চিঠি পাঠাবেন, স্বাভাবিকভাবে কাজ চলবে। না, তথ্য প্রমাণ তো তদন্তে উঠে আসবে। না না, যেগুলো বেসিক মূলগত মৌলিক যে কতগুলো বিষয় আছে এগুলো তো আছেই, কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। এবং তথ্য প্রমাণ গণহত্যা বলছেন, এবং আমরা জানি যেটা কি হয়েছে, সবাই জানে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতও আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে মানে
হ্যাঁ, অভিযোগ করার ICC এই ব্যাপারে আপনারা আইসিসির ব্যাপার নয়, এটা ইউএনের সাথে আইসিসি আলাদা এলিমেন্ট। আইসিসিতে যেতে হলে সেটা আলাদা এলিমেন্ট আছে, এবং আইসিসিতে যাওয়াতে কোনো বাধা নেই। এটাও দরকার। আমরা আজকে যেটা করতে এসেছি, এটা করেছি, এর পরবর্তীতে আমরা কোথায় যাবো সেটা আমরা জানতে পারি। আচ্ছা, শেষ করি। এই দুদিন ধরে একজন উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে আলোচনাটা এসেছে। একটা গণহত্যাকারী কি বাংলাদেশে রাজনীতি রাজনীতি করার অধিকার আছে না? ফিরে আসে না আসে তো তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। ব্যক্তি দলের তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। এটা কোনো আলোচনার বিষয় না। এই ছোট বয়াটা কার?